নতুন করে 4 সন্তান নিয়ে আবার জীবনটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি রাবেয়ানু দুবাই থেকে চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে কিন্তু বড় একটা তেলাপিয়া মাছ ভাজা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আস্ত আবার। তো যাই হোক, কীভাবে করি সেটাই তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। মাছটা দেখতেই পাচ্ছ কত বড়, মাশাআল্লাহ করে। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আমি জানি অনেকে কমেন্ট করছো আপু কেন ভিডিও দিচ্ছ না। আসলে সত্যি কথা বলতে রাফি একটু বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। ঈদের পর থেকে ভিডিওটা দেওয়া কমিয়ে দিছি, মানে বন্ধই করে দিছি বলতে পারো। মাঝখানে একটু শর্ট ভিডিও দিচ্ছিলাম, তো রিলস দিচ্ছিলাম, ওইটা আর হচ্ছিল না, কারণ রাফি মানে আমার ছোট ছেলে, ও একটু এখন মাশাল্লাহ করে হামাগুড়ি দেয়, তারপর ওর দাঁত উঠতেছে, মানিক উঠতেছে। তো এখনও ভালো করে উঠে নাই, এখনও মানে একটু একটু দেখা যাচ্ছে আর কি। তো এখন একটু মর্জি করে, কান্নাকাটি করে বা হামাগুড়ি দেয়, যেই কারণেই কিন্তু ভিডিওটা দেওয়া বন্ধ করে দিছিলাম, বেশ কিছুদিন দিচ্ছিলাম না। তো যাই হোক, আমি মনে করব যে আবার ভিডিও দেওয়া শুরু করছি, ইনশাল্লাহ দিতে পারবো আশা করছি। তো তোমরা আগের মতোই আমার ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবে অবশ্যই। আর আগের মতোই আমার ভিডিওগুলো দেখবে, আমাকে কমেন্ট করে তোমাদের মন্তব্যটা জানাবে। তো যাই হোক, ইনশাল্লাহ আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব সব সময় রেগুলার, কারণ রাফির কথা তো বললামই, ও আসলেই সত্যি কথা বলতে ও তো 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়বে, অনেক বেশি মর্জি করছিল, যে কারণেই কিন্তু ভিডিওটা দেওয়া বন্ধ করে দিছি। মাঝখানে একটু আমি অসুস্থ ছিলাম, তারপরে দেখতেছি যে রাফিও অসুস্থ। এরপর থেকে রাফি খাবার দাবার খেতে চায় না, অনেক মর্জি করে। তারপরে দেখতেই পাচ্ছ একটু শুকিয়েও গেছে, তারপর হামাগুড়ি দেয়, এটা ধরে ফেলে ওইটা ধরে ফেলে। প্রথমত মানে আমি তো ভিডিও করি সর্বপ্রথম, কিন্তু মেন আমার বাচ্চা, তো ওদের একটু সেফটি দিয়ে তারপরে কিন্তু যা করা যায় ভিডিও করা যায়, এটাই। তো এখন যেহেতু ভিডিও করাটা তো একদম সহজ না, অনেক কঠিন একটা কাজ, তারপরেও আমার থেকে ভালো লাগে তোমাদের মাঝে থাকতে, যে কারণে কিন্তু আমি ঘুরে ফিরে আবার চলে আসি। আসলে একটা মানুষ যদি একটা কাজ করে না, সেটা থেকে কিন্তু বিরত নিতে পারে না, বিশেষ করে আমার মতো মানুষ যারা, যেমন আমি আসলে থাকতে পারি না, যেটা করি আমার ওটা করতেই হয়, একটা মানে অভ্যাস হয়ে যায়, যেটা ভিডিও করাটা কিন্তু আমার একটা জবের মতোই, কিন্তু এটা একদম সহজ না, একটু কঠিন হলেও ভালো লাগে। আর যদি না করি তাহলে মনে হয় যে কী যেন একটা মিস করছি, কী যেন একটা মিস করছি, বিশেষ করে তোমাদের। তো তোমরা আমার একটা পরিবার বিশেষ করে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর করে মেখে এখন মাছটাকে মেখে নিব। তো এই তো মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে দেখো রায়হান একটু দিবে, রাহিম একটু দিবে, আয়শা একটু দিবে। তো বাচ্চাদের সাথেই কিন্তু এনজয় করে করে আমি কাজগুলো করি। আর তোমরা কিন্তু এগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, যে কারণে তোমাদের ছাড়া কিন্তু আমি থাকতে পারি না। আবারও চলে আসি, ভিডিও করি, ভিডিও করা শুরু করে ফেলি। এই দেখো রাফি একবার আমাকে দেখছে, একবার মাছ দেখতেছে। ও আসলে ভয় পায়, বড় একটা কিছু দেখলেই না ভয় পায়, কিন্তু আয়শা, রায়হান, রাহিম ওরা কিন্তু ভয় পেত না। রাফি কিন্তু একদমই ব্যতিক্রম, যেটাই দেখে ভয় পেয়ে যায়। তো আমি একটু চামচের সাহায্যে কিন্তু মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কি কি দিছি তোমাদের একটু বলে দেই। আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে চাট মশলা, তারপরে লেবুর রস, কেচাপ, তারপরে দিয়েছি হলো তোমার বিট লবণ, এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে মাছটা মাখিয়ে নিচ্ছি। আর একটু দিছি কাঁচা মরিচ বাটা। তো কাঁচা মরিচ বাটাটা দিলে কি হয়, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখানে কিন্তু আদা রসুন ভুলেও দিবে না, তাহলে কিন্তু মাছটা খেতে একদমই সুস্বাদু হবে না। আর যদি মাছের মশলা থাকে সেটা দিতে পারো। তো যাই হোক, এই তো এইভাবে করে আমি মাছটা সুন্দর করে কিন্তু মাখিয়ে নিব। আর মাছটা কিভাবে আস্ত ভাজা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মাছটা দেখতে ছোট দেখা যাচ্ছে ভিডিওতে, কিন্তু মাছটা খুবই বড়, মাশাআল্লাহ করে 2 কেজির মতো মাছটা। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ আমার কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে মাছের ক্ষেত্রে, আসলে কড়াইটাও কিন্তু খুব বড় মাশাআল্লাহ করে। তো মাছটার ক্ষেত্রে কিন্তু কড়াইটা খুবই ছোট দেখা যাচ্ছে। আর রাফি দেখো আমাকে একটু পরপর জড়িয়ে ধরছে মাশাআল্লাহ করে। রাফি একটু এরকমই করে, আসলে সত্যি কথা, অনেক খেলাধুলা করে, আর কিছু হলে আমাকে জড়িয়ে ধরে, কিছু হলে আমাকে জড়িয়ে ধরে। আসলে ও ধরবে না কেন বলি, আমার ছোট ছেলেটা কিন্তু ওর ভাই বোনদের সাথে খেলে, আবার ওদের খেলার সাথে খেলতে গিয়ে আবার মাইরও খায়। মায়ের বলতে ও গুতা দেয়, ওইখানে বসিয়ে দেয়, ওইখান থেকে থাপা দিয়ে মানে ওর টয়গুলো নিলে তো ওইটা নিয়ে নেয়, কেড়ে নিয়ে নেয়, কারণ ওরাও তো ছোট। যেমন রাফি ছোট, তেমন কিন্তু আমার রায়হান রাহিমও ছোট। এদিক দিয়ে রাফি কিন্তু কান্না শুরু করে দিছে।
তো এরকম ও একটু পরপর কান্না করে দেয়। এখন আমার হাতে হলো মরিচ, আমি ওকে কিভাবে ধরবো আমি সেটা চিন্তা করছি। তো আমি রায়হানকে এখন বলছি, রায়হান একটু রাফিকে নিয়ে আদর করো বা একটু দূরে রেখে আসো, কারণ ও হয়তো বা দেখা যাবে এখানে চলে আসবে মরিচের এখানে। তো যেটা বলতে বলতেই কিন্তু রাফি চলে আসতেছে অলরেডি, কারণ ও যখন কান্না করে তখন কিন্তু এসে একদম আমার কুলে ওঠার জন্য পাগল হয়ে যায়। মানে ও বেশিরভাগই আমার কুলে কুলে থাকে। যাই হোক, ওকে নিয়ে একটু কষ্ট হয় আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ আমার সন্তানগুলোকে নিয়ে আমার খুবই ভালো লাগে সব সময়টা পার করতে। তো যাই হোক, তোমরাও আমাদের ভালোবাসা দিয়ে এইভাবে আগলিয়ে রাখবে। আর তোমরা সহ কিন্তু আমার পরিবারটা, আর তোমাদের নিয়ে কিন্তু আমার পরিবারটা অনেক বড়। তোমরা আমাকে এত ভালো ভালো সাজেশন দাও, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে তোমাদের কত বার ধন্যবাদ জানাবো, ভাষা নেই। তোমরা অনেকে কমেন্ট করো যে আপু তুমি কোথায়, বা আমাকে যাদের পার্সোনাল নাম্বার আছে আমার, তারাও কিন্তু আমাকে মেসেজ করো। আসলে আমি একটু ব্যস্ত হয়ে গেলে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, যেহেতু বাচ্চাগুলো একদমই ছোট, বুঝতেই পারো। সেদিক দিয়ে আয়শাকে দিয়ে কাজ করাচ্ছি। দেখো, আয়শাকে বলছি যে কড়াইটা একটু কিচেনে রেখে আসো। তো আমার বাচ্চাদের কাজের কথা বললে না, শুনে মাশাল্লাহ করে, সেটা হলো অনেক একটা ভালো দিক। সবাই দোয়া করো, আর সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলো না, কারণ অনেকের আছে যে নজর লাগে বাচ্চাদের প্রতি। আসলে মা বাবারও লাগে, দাদা দাদির লাগে, সবারই লাগে, সবারই কিন্তু একটা নজর আছে, যেটা আমরা নিজেরও বলতে পারি না। তার জন্য প্লিজ রিকোয়েস্ট করব, সবাই একটু মাশাল্লাহ বলবে, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবে না। যেহেতু বাচ্চাগুলো ছোট, কারণ ইদারিন রায়হান রাহিম আয়েশা অনেক শুকিয়ে গেছে, তো এর জন্য আর কি তোমাদের বলতেছি যে একটু মাশাল্লাহ বলবে। আমি কিন্তু ওদের খাবার দাবারও খেতে চাচ্ছে না, আমি এখন আবার একটু ওদের রানিংয়ে আনছি। এর জন্য আমি ঘরে সব সময় সোরা রোকেয়া লাগিয়ে রাখি। তো তোমরাও লাগিয়ে রাখবে যাদের ছোট ছোট বাচ্চা আছে। তো রোকেয়াটা লাগিয়ে রাখলে না, ঘরে যেটা খারাপ জিন থাকে বা অনেক কিছু থাকে, তারপরে বদনজর, তারপরে কেউ জাদু কুহুরি করলে এগুলা কিন্তু কাটা যায়, আমি যেটা জানি। তো আমি প্রায় কিন্তু এভরিডেই কিন্তু লাগাই। আর দেখো মাছটা মাশাল্লাহ কত বড়। তো আমি ওদের সাথে দুষ্টুমি করছি, আম্মু কাঁচা মাছ খেয়ে নেই। তো বলছি তুমি খাবা না, ও খাবে। তো তোমাদের একটু দেখাচ্ছি মাছটা মাশাল্লাহ করে, দেখো কত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। আর বিশেষ করে মাছটা কেন আনছি বলো তো, এত বড় মাছ। আসলে এই মাছগুলো করতে একটু ঝামেলাই হয়ে যায়, ধোয়া, তারপর পরিষ্কার করে আবার এটাকে মাছটা বানানো। তোমাদের ভাইয়া আছে না, তো খেতে চেয়েছিল, যে বলতেছে আমার একটু মাছ খেতে মন যাচ্ছে গ্রিল। তো আমি বললাম যে তো বাহিরের থেকে অর্ডার করবে, বলে না বাহিরেরগুলো আমার থেকে তেমন ভালো লাগে না, তোমার হাতের। তো এটা বলতে না বলতে আর কি পারা যায়, মেয়ে মানুষ আমরা হলাম সংসারী, যে কারণে আমি বললাম যে ঠিক আছে তাহলে মাছ নিয়ে এসো, একটা তেলাপিয়া মাছ বড় দেখে, আমি এটাকে মেখে সুন্দর করে ভাজা করে দিব। কারণ বাহিরে যেহেতু গরম, বর্তমানে আরব আমিরাতে কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা, মানে বাহিরে দিনে থাকে 27 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা। তো এত গরম, যেই কারণে তোমার বাহিরে করে তো বারবিকিউ কখনোই সম্ভব হবে না। তো যাই হোক, এখানে রায়হান একটু ডান্স করছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মাছটা এখন ভাজা করব, তোমাদের ভাইয়া খাবে। তো এখন ভাজা করব মাছটা, কিন্তু আমি মেখে রেখে দিয়েছিলাম গতকালকে রাত্রে। তো এখন হলো তোমার সকাল, মানে সকাল না দুপুর। তো এখন দুপুরে কিন্তু মাছটা ভাজা করব। তো তোমাদের ভাইয়া আছে, আমি বলতেছি তাহলে মাছটা ভাজা করে দিই, কারণ মাছটা মেখেই কিন্তু সাথে সাথে ভাজা করলে ভালো লাগবে না। আর দেখো মাছটার তেলটা অনেক সুন্দর করে নিচে চলে আসছে, এত একটু তেলও দিয়েছিলাম। আর এখানে দেখো একদম সামান্য তেল, বেশি তেল না। তেলটাকে ভালো করে গরম করে কিন্তু মাছটা ভাজতে দিয়ে দিছি। আমার কাছে অনেক বড় কড়াই আছে, সেটা আমি নেই, কারণ উপরে রেখে দিছি আলমারি, নিতে গেলে হয়তো ঝামেলা হবে। তার জন্য কিন্তু যেটা আছে ওইটাতে আমি করতেছি আপাতত। এটার বড় একটা কড়াই আছে আমার। তো দেখা যায় কি মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়। আর মাছটা মাশাল্লাহ করে দেখতে ছোট লাগতেছে হয়তো বা তোমাদের চোখে, মাছটা অনেকই বড়, যে কারণে একটু আমার ভাজতেও অসুবিধা হচ্ছে। আর অনেকেই কিন্তু দেখা যায় কি এরকম মাছ ভাজতে পারে না, যেমন আমারও একটু সমস্যা হয় এরকম মাছ ভাজতে।
আর এখন বর্তমানে কিন্তু বাংলাদেশেও প্রচুর পরিমাণ গরম পড়ছে। আর এটাকে দেখো আমি কিভাবে ভাজা করছি, আমি ধরে ধরে এটাকে এই সাইডে ওই সাইডে করে নিয়ে নিয়ে ভাজা করছি, মাছটা যেন ভালো করে ভাজা হয়। আমি একটু ঢেকেও দিছিলাম, কারণ ঢেকে দিলে মাছটা ভিতর থেকে সিদ্ধ হবে। আর আমি একদম মচমচা ভাজা যেটা সেটা কিন্তু করছি না, আমি শুধু নর্মাল যে ভাজাটা একদম সিদ্ধ হয়ে যাবে, ভাজা হবে, ভিতরে একদম অনেক নরম তুলতুলে থাকবে আর টেস্ট লাগবে, লবণ মরিচ হলুদের একটা আলাদা ফ্লেভার আসবে। তোমরা কিন্তু এভাবে করতে পারো, করে খেলে দেখতে পারবে যে কি মজা, আসলে অনেক মজা হয় এভাবে মাছ খাওয়াটা। যেমন বারবিকিউ, যারা পারো না তারা কিন্তু ঘরে এভাবে করতে পারো। আর বারবিকিউ ফ্লেভার নিয়ে আসার জন্য মানে কয়লার ফ্লেভারের জন্য একটু কয়লা ফ্লেভার দিতে পারো, একটা কয়লা গরম করে তারপর ঢেকে দিলে কিন্তু মাছটা যেখানে ভেজেছো অনেক সুন্দরভাবে হবে। এই দেখো একটা প্লেটে মাশাল্লা করে রাখলাম, একদম প্লেটটা ভরে গেছে। তো এখন আমি একটু পেঁয়াজ ভাজা করব এটার জন্য সুন্দর করে। আর এই দেখো মাছটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর ভাজাটাও কিন্তু একদম কমপ্লিট হয়েছে আমি যেরকম চেয়েছিলাম। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে এত বড় মাছ আমি কিভাবে এটাকে কেটে নিব, কি ভেঙে যাবে, এটা উল্টাতে আমার অনেকই সমস্যা হয়েছিল, যে কারণে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছ, বাট কমপ্লিট করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ হাজব্যান্ডের ইচ্ছে মাছ খাবে, কারণ অনেক দিন ধরে করছি না, আমি রেগুলারই কিন্তু মাছ ভাজা করি, কিন্তু এত বড়টা করি না, একটু ছোট করি, এটার থেকে এটা 2-3টা হবে, বাট এটা একদম একটা। আর এরকম মাছ তোমরা যারা নিতে চাও আমিরাতে, এগুলা কিন্তু নেস্টোতে পাওয়া যায়, তারপরে তোমার জামিয়াতে পাওয়া যায়, বড় বড় সুপার শপে কিন্তু এই মাছগুলো পাওয়া যায়। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো দিয়ে দিছি মশলা দিয়ে, মাশাল্লাহ করে কি সুন্দর হয়েছে দেখো কালারটা। আমি যে বলটা মাছটা করেছি ওই বলে কিন্তু হালকা মশলা দিয়ে এগুলা আবার পেঁয়াজটা মেখে নিচ্ছি। এখানেও সেম মশলাই দিছি, কেচাপও দিলাম, দেখতেই পাচ্ছ। তো অলরেডি ডান আমার। এটা একটু আদা কাঁচা কাঁচা পেঁয়াজ থাকবে, একদম কমপ্লিট ভাজা হবে না, দেখতেই পাচ্ছ। যদি কমপ্লিট ভাজা হয় তাহলে এটার ফ্লেভার অন্যরকম হবে, আর একটু হালকা কাঁচা কাঁচা টাইপের থাকলে এটার ফ্লেভারটা অন্যরকম হয়। তো একটু আমি কাঁচা কাঁচা টাইপের রাখছি। তো এখন তোমাদের ভাইয়াকে খেতে দিব, কারণ ওনার ইচ্ছে ছিল এরকম মাছ খাওয়ার, তো ওনার জন্য স্পেশালি। তো ওনাকে এখন গরম গরম এটা দিয়ে খেতে দিব, সাথে আছে পাতাকপি ভাজি। আর এদিক দিয়ে আয়শা আম্মু চোখ খাচ্ছে, ও দেখে আমি এখানে ভাত রেডি করে রাখছি। যেহেতু আমার ঘরটা একটু ছোট, তার জন্য কিন্তু এখন সোফার উপরেই রাখি সব কিছু, যেহেতু রাফি হাত দিয়ে ধরে ফেলে, তো এই জন্য কিন্তু আমি সোফার উপরে রাখি। তোমরা কিছু মাইন্ড করবে না, আসলে ঘরটা একটু ছোট, তারপর আপাতত আছি, পরবর্তীতে চেঞ্জ করে নিব, কারণ এখন অনেক গরম পড়তেছে, এখন বাসা চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব না। তো এর জন্য আসি আপাতত, যখন গরমটা একটু কমে যাবে তখন আবার দেখা যাবে যে বাসা একটু দেখে একটা চেঞ্জ করে নিব ইনশাল্লাহ। তো যাই হোক, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সব সময় সাপোর্ট করবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এদিক দিয়ে দেখো ওরা খেলাধুলা করছে, তোমাদের ভাইয়া রাফিকে নিয়ে বসে আছে, বসে বসে মোবাইল দেখছে। আমি বলতেছি তাড়াতাড়ি খেতে চলে আসো, আর বাহিরে যে প্রচুর গরম, কি বলবো এক কথা। এখানে কিন্তু পাতাকপি ভাজি আর মাছ দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে আলহামদুলিল্লাহ। এই তো দেখতেই পাচ্ছ মাছটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আমি তোমাদের ভাইয়াকে বলতেছি একটু নাও, আমি একটু দেখি, ভিডিও করি। তো এই তো দেখতেই পাচ্ছ, যাই হোক মাছটা খাচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে। আর মাছটা দেখো কত সফট হয়েছে, এভাবে ভাইয়াদের করে দিবে, বা তোমরা খেতে চাইলে তোমরা খেতে পারো, বাচ্চাদেরও করে দিবে, খুবই মজা করে খাবে। আর এদিক দিয়ে খাবার দাবার শেষে আমি কাপড় ধুয়ে নিচ্ছি, তারপরে বাচ্চাদের, আর এদিক দিয়ে থালা বাসন ধুয়ে নিব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।